এসআইআর ইস্যুতে কাটোয়ার ধিক্কার কর্মসূচি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ তৃণমূল নেতৃত্বের। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়াকে ঘিরে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে রাজ্য জুড়ে ধিক্কার কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তার মোড়ে আয়োজিত হল ধিক্কার সভা। তৃণমূলের অভিযোগ, ভোটের ঠিক আগে এসআইআর এর নামে সাধারণ মানুষের মোবাইল নম্বর ব্যবহার করে তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে লক্ষ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন এই কাজ করছে এবং এর ফলে সাধারণ মানুষ চরমভাবে হয়রানির শিকার হচ্ছেন, এমনটাই দাবি সভা থেকে। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ভোটের আগে বিজেপির কথা মতো নির্বাচন কমিশন এসআইআর এর নামে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষ এই ষড়যন্ত্র বুঝে গেছে। গণতন্ত্র বাঁচাতে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদ করছে এবং ভবিষ্যতেও করবে। এদিন সভায় বক্তব্য রাখেন প্রিয়দর্শনী ঘোষ, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা। তিনি বলেন, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। যারা বিজেপিকে ভোট দেন না তাদেরই টার্গেট করা হচ্ছে। এসআইআর আসলে বিজেপির রাজনৈতিক হাতিয়ার। আমরা যুব তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। সভায় আরও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক বিশিষ্ট নেতা ও নেতৃবৃন্দ। সকলের বক্তব্যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করার দাবি জানানো হয়। ধিক্কার কর্মসূচিকে কেন্দ্র করে কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তার মোড়ে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এবং অন্যান্য সম্মানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ আজকে এই বিক্ষোভ সমাবেশে অপরিকল্পিত এসআইআর এর বিরুদ্ধে অকারণ বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশনের মাধ্যমে হেনস্থার বিরুদ্ধে আজকে কাটোয়া শহরে স্টেশন বাজার চৌরাস্তায় সমাগত প্রতিটি মামাটি মানুষের লড়াকু সৈনিককে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু। নিজেরাই নিজেদের মতো করে এই সভাটাকে সাহায্য করবেন আশা রাখি। এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছেন প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা মাননীয় প্রিয়দর্শিনী ঘোষ, তাকে বড় সভাপতি মাননীয়া শুভ্রা রায় মহাশয়া। আজকের এই জনসভা সাধারণ মানুষ বিস্তারিত বলেছে, নতুন করে বলার কিছু নেই। আগে আমরা দেখতাম যে 3 মাস নির্বাচনের জন্য ব্যয় করতে হতো, কিন্তু এখন যখন ভারতীয় জনতা পার্টি সমস্ত রকমের কূটকৌশল ব্যবহার করেও পশ্চিমবঙ্গকে দখল করতে পারেনি, তখন দিল্লি, হরিয়ানা, বিহার, মহারাষ্ট্রকে ভোটার লিস্টে কারচুপির মাধ্যমে দখল করেছে। পশ্চিমবঙ্গেও সেই খেলা তারা শুরু করেছিল, কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই তাদের সেই কৌশল ধরে তার বিরুদ্ধে দলের সমস্ত কর্মীকে ময়দানে নামিয়ে বিজেপির এই কূটকৌশলকে ব্যাহত করেছে। তারপরে নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়ে আর একটা নতুন কৌশল অবলম্বন করে লজিক্যাল ডিসক্রিপশন করে নতুন করে 1,36,00,000 ভোটারকে আবার হিয়ারিংয়ে ডেকেছে। তার কারণ কেউ চ্যাটার্জি থেকে চট্টোপাধ্যায়, কেউ দাস থেকে কুমার দাস, এইসব সামান্য কারণে ডেকে তাদের হয়রান করছে। এর বিরুদ্ধে আমাদের দল যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে, ঠিক তেমনি আমাদের দল দিল্লিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বাধ্য করেছে যে তার যে অসাংবিধানিক ব্যবস্থাপনা সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু এখনও সে লড়াই শেষ হয়নি। তাই স্বভাবতই আমাদের সবাইকে এখনও সচেতন থাকতে হবে। আমি সত্যিই অভিভূত এই কারণেই
যে আজও প্রচুর জায়গায় হিয়ারিং আছে, আমাদের কর্মীরা সেই সব কেন্দ্রে আছেন এবং সাধারণ মানুষ তারাও হিয়ারিংয়ের সঙ্গে যুক্ত থেকে তাদের কাগজপত্র নিয়ে বুথে বুথে হাজির আছেন। তা সত্ত্বেও অনেক মানুষ তারা আজকের এই সমাবেশে হাজির হয়ে প্রমাণ করে দিয়েছেন যে কাটোয়ার মানুষ তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলে বিশ্বাস করে না। সেই কারণে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সবাই আমি বলছি এখানেই শেষ করে দেওয়া উচিত। আসলে এসআইয়ের নাম করে পশ্চিমবঙ্গে যারা স্থায়ী নাগরিক ভোটার তাদেরও নাম কেটে দেওয়ার একটা চক্রান্ত চলছে। প্রথমে যখন এসআইআর এনুমারেশন ফর্ম ফিল আপ হলো তখন 53 লক্ষর মতো লোকের নাম বাদ দিয়েছিল। কোথাও এটা হয়নি, অন্যান্য রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে এখানে আবার 1,36,00,000 ভোটারকে তাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে। যদিও সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে সেখানে কোথাও এটা হয়নি। এর বিরুদ্ধে আমাদের দল সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট আমাদের দল তৃণমূল কংগ্রেসের যা বক্তব্য সেটাকে স্বীকৃতি দিয়েছে এবং প্রথমে লজিস্টিক ডিসক্রিমিনেশনের যারা হচ্ছিল তারা কারা তার কোনো পরিচয় জানা যাচ্ছিল না, হঠাৎ আবার ডাকছিল। এখন সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন সেই 1,36,00,000 লোকের নাম ঘোষণা করেছে, কিন্তু এখনও বিভিন্নভাবে চক্রান্ত করে এই নামগুলোকে বাদ দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। তারই প্রতিবাদে আমরা সাধারণ মানুষকে সচেতন করার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সভা করে মানুষকে সচেতন করছি। আজকে সেই ধরনের একটা কর্মসূচি এখানে হচ্ছে। রাজ্যতে আজকে দিলীপ ঘোষ এখানে এসেছিলেন, রাজ্যকে স্বীকার করে নিয়েছেন নির্বাচন কমিশনের যে এই যে দুর্নীতি ধরার কাজ তাতে খামতি আছে এবং রাজ্যকে তিনি স্বীকারও করে নিয়েছেন। না, এটা তো সবাই জানে। চ্যাটার্জি আর চট্টোপাধ্যায়, অমিত কুমার দাস আর অমিত দাস, এর মধ্যে যে কোনো ফারাক নেই, বাংলার সবাই জানে। এই ধরনের মানুষকে ডাকা, হয়রানি করা, বয়স্ক মানুষদের ডেকে এনে লাইনে দাঁড় করানো এবং এর ফলে মৃত্যু, এটা তো সবাই দেখছে। আমি আজকে একটা অন্য মিটিংয়ে এসডি অফিসে গিয়েছিলাম, বা সেখানে প্রচুর মানুষ যারা হিয়ারিংয়ের জন্য এসছেন তাদের মধ্যে যে কাকুতি দেখে বোঝাই যাচ্ছে তারা ভীত সন্ত্রস্ত। এইভাবে অকারণে মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার যে চক্রান্ত, যার ফলে মৃত্যু হচ্ছে, তার বিরুদ্ধেই আমাদের এই জনসমাবেশ করে মানুষকে সচেতন করার কাজ।